হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 15 পেজ নাম্বার 222 ভিডিও পার্ট নাম্বার আজকে 59 করব। কোষে দেখি 15.1 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 3-এরটা করেছি, আজকে আমরা 4 দাগেরটা করব 20-এর। একটি বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে তার যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 2√2 সেমি হলে বর্গক্ষেত্রটির প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত? এই অঙ্কটা কিন্তু সিমিলার অঙ্ক। ওকে, এটা আয়তক্ষেত্র ছিল, এটা বর্গক্ষেত্র আছে। তাহলে আমরা কি করব, প্রথমে একটা বর্গক্ষেত্র যদি অঙ্কন করি, তার সন্নিহিত বাহু কি থাকে? সবসময় সমান থাকে। ওকে, আচ্ছা, এখানে কি বলেছে দেখো, বলছে যে কোনো, এই লাইনটা দেখো, যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, যে কোনো বাহু। ওকে, একটি বর্গক্ষেত্রের কর্ণদ্বয়, প্রথমে কর্ণদ্বয় যদি আমরা যোগ করে নিই, টেনে দিই, নাম দিয়ে দিই এ, এ বি সি ডি। এটা একটা কি বর্গক্ষেত্র যার কর্ণ এসি আর বিডি। বলছে যে কোনো বাহুর উপর লম্বের দূরত্ব, এখান থেকে আমি যে কোনো বাহু, এর লম্বের দূরত্ব কত? 2√2। ওকে, এটার নাম দিয়ে দিই ও, আর এটার নাম দিয়ে দিই আমি ই। ওকে, তাহলে ই ও এর দূরত্ব কত? এখানে লিখে নিই যে ই ও এটা কত? 2√2 দেওয়া আছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা প্রথমে এখান থেকে শুরু করব যে কর্ণদ্বয়ের ছেদবিন্দু, কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে, কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে তার যে কোনো ওকে, তার যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, তার যে কোনো বাহুর উপর অঙ্কিত, লাইনটা দেখে দেখে লিখছি আমি, অঙ্কিত লম্বের দৈর্ঘ্য সেটা কত? 2√2 সেমি। ওকে, আচ্ছা, তাহলে বর্গক্ষেত্রটি বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে সুতরাং বর্গ ক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য, বা প্রতিটি বাহুর দৈর্ঘ্য লিখতে পারি, প্রতিটি। ওকে, কেন কি প্রতিটি বাহু কি সমান থাকে বর্গক্ষেত্রের ক্ষেত্রে। তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু কি হবে? দেখো, এই যে যেটা আমরা 3 নাম্বারটা করি, সেম, যে এই দূরত্বটা আর এখান থেকে এই দূরত্বটা কিন্তু সমান। তাহলে এটা যদি 2√2 হয়, তাহলে এরকম কটা অংশ দেখতে পাচ্ছি? এদিকে আরেকটা অংশ, তাহলে দুটো অংশ। ওকে, তাহলে আমরা এই জন্য 2 লিখব, ইনটু এটার নাম দিয়ে দিই ই ও, এত সেম। তাহলে 2, এটা কিন্তু 2, ই ও এর দূরত্ব কত? 2√2, সেটা আমরা প্রথমে লিখেও ছিলাম খাতায়, এই যে দেখো, এত সেম। তাহলে এই 2 এর সাথে এই 2 গুণ হয়, এর সাথে ভিতরের সাথে হবে না কিন্তু। ওকে, সংখ্যা দুটো গুণ হবে, অর্থাৎ 2 দুগুণে 4√2 সেমি। আচ্ছা, এটা হচ্ছে কি বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 4√2। তাহলে এর ক্ষেত্রফল বের করতে বলেছে না, কর্ণের দৈর্ঘ্য বের করতে বলেছে। ওকে, তাহলে আমরা লিখব যে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য, বর্গ ক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু, একটা সূত্র আছে, এই সূত্র কি দেখো, কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √2 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা সেমভাবে লিখব যে √2 ইন্টু একটি, যে কোনো একটি বাহুর
দৈর্ঘ্য। ওকে, তাহলে √2 একটি বাহুর দৈর্ঘ্য কত? 4√2। ওকে, এত সেমই। তাহলে দেখো এখানে আমরা এই 4টা সামনে লিখে নিই আর এই দুটো √2 একসাথে লিখি, যে √2 ইন্টু √2। তাহলে দেখো দুটো √2 থেকে কি পাবো? দুটো √2 যখন এইভাবে থাকবে সেখান থেকে আমরা কিন্তু শুধু 2 পাবো, তার উপরে কিন্তু রুট হবে না। এত সেমি। কেন এটা হলো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। 4 দুগুণে কত? 8 সেমি। ওকে, আচ্ছা এখানে কেন হলো সেটা আমি এখানে একটু দেখাচ্ছি। দেখো একটা বক্সের মধ্যে ভালো মতো বুঝবে যে দুটো √2 আমরা জানি এভাবে, যে বর্গমূলের ভিতরে এটা বর্গমূল চিহ্ন, ধরে নাও এভাবে আছে, 2 এর স্কোয়ার করা আছে। ওকে, তাহলে এটার মানে কি বোঝায়? যে এই 2 কতবার আছে? 2 বার, √2 ইন্টু √2। আবার এটা মানে আমি এর সাথে একবার রুট লিখতে পারি, ইন্টু আবার এর সাথে একবার রুট দিতে পারি, তাই তো? ওকে, তাহলে এখান থেকে দেখো কি হচ্ছে, দুটো যদি 2 থাকে একটা রুটের ভিতরে, তাহলে সেখান থেকে আমরা কি পাবো? তাহলে দেখো এখান থেকে কি পাচ্ছি, যে যেমন এখান থেকে কি পেতাম, এই বর্গ বর্গমূল কেটে যেত, এই বর্গ বর্গমূল কেটে গিয়ে এখান থেকে কি পেতাম? 2। তো সেম আমরা দুটো √2 যদি একসাথে থাকে সেখান থেকে কিন্তু আমরা 2ই পাবো। ওকে, তার মানে সেটাই মানে কি করে পেলাম, যে দুটো √2 মানে আমরা একটা রুট ওভারের ভিতরে লিখে উল্টো প্রসেস যাও, সেখান থেকে দুটো 2 মানে কি 2 এর স্কোয়ার করতে পারি, সেখান থেকে বর্গমূল বর্গ কেটে গিয়ে কি আসবে? 2। তাহলে যখনই আমরা এভাবে পাবো √3, তার সাথে একই সংখ্যা √3, তার মানে 3 লিখতে পাবো। এরকম √7 ইন্টু √7, তার মানে সেখান থেকে আমরা কি নেব? 7 নেব। ওকে, আচ্ছা তাহলে এটার অ্যান্সার আমরা লিখে নিই, যে সুতরাং বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য, যেহেতু এটা কর্ণের দৈর্ঘ্য বের করেছি, কর্ণের দৈর্ঘ্য 8 সেমি। ওকে, এটাই আমাদের বের করতে বলেছিল। দেখো বলেছে যে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত? প্রতিটি বলতে দুটো কর্ণ, তো দুটো কর্ণ কিন্তু সেমই হবে। কেন? কেন কি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সবসময় সমান হয়। ওকে, তাহলে এখানে বর্গক্ষেত্রটির প্রতিটি কথাটা অ্যাড করে দিই। ওকে, যে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য 8 সেমি হচ্ছে। এরপর আমরা নেক্সট পার্ট নাম্বার 60-তে বাকি অঙ্কগুলো করব।